এই জায়গা থেকে স্কুলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো যেমনটা আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই স্কুলের পাশেই রয়েছে একটি নদী, আর তার পাশেই তারপরেই দক্ষিণ দিনাজপুর জেলা। তো আমি এখন রয়েছি স্কুলের সাথে, স্কুল যাওয়ার যে রাস্তাটি ছিল সেটি, আর এই সোজা চলে যায় কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আর এই রাস্তার পাশেই রয়েছে সেই নদী, আর সেই নদীতে যাওয়ার ঘাটের রাস্তা। এই যে তোমরা এখানে দেখছো সিঁড়ি বাঁধাই করা রয়েছে, ঠিক ওপারেই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা। তো আমরা কথা বলতে বলতে পেরিয়ে যাব এই বাঁশের যে সেতুটি রয়েছে সেটি। তো চলো যাওয়া যাক। আর ওপারেই রয়েছে একটি বাজার, আর যেখানে কিন্তু মালদা থেকে দক্ষিণ দিনাজপুরেও অনেকে যায়, আবার দক্ষিণ দিনাজপুর থেকে মালদাতেও অনেকে আসে বাজারঘাট করতে বা দোকান পাশারি সারতে। আর এই যে তোমরা নদীটি দেখতেই পাচ্ছ, এই নদীটি হচ্ছে পুনর্ভবা নদী। আর ওইদিকে দেখো মাছ ধরার জন্য যে কুমোর যেটি বলে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখো বাঁশের সেতুটি অনেকটা ভাঙা অবস্থায় রয়েছে, তবে বেশ পার হওয়া যাবে। হ্যাঁ, তো চলো আমরা সোজা চলে যাই ওই পাটটায় আর দেখে আসি সেই বাজারটি। আর এখানে দেখো বেশ 3-4টে কুকুর এখানে জলপান করছে এবং একটু ঝগড়াঝাটিও করছিল। তো যাই হোক, ওই পারে যে বাজারটি রয়েছে সেটির নাম যত সম্ভব কুপাদহ বাজার। তো চলো আমরা এখন ওখানে যাব। আর কথা বলতে বলতে আমি চলে এলাম এই পারে। আর এই পারে আসতে এই যে তোমরা দেখছো যে ছাউনির মতো করা রয়েছে, এখানে কিন্তু বসে সেই বাজার পাট বা দোকানগুলি। সকালবেলা কিন্তু সেগুলি বসে, মাছ থেকে শুরু করে শাকসবজি সবই পাওয়া যায় এইখানে। তোমরা কে কে এই বাজারে কোনোদিন বাজার করতে এসেছো নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবে না।